বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার জ্বলছে নেপাল। তবে এই আগুন আজ জ্বললেও এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল 20 বছর আগে থেকেই। সালটা ছিল 2006। প্রায় 240 বছর ধরে চলে আসা রাজতন্ত্রকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রথমবার আন্দোলন শুরু হয়। 2 বছর পরে 2008-এ রাজা গণেন্দ্র নিজের পদ থেকে সরে যান। শুনলে অবাক হবেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পর এই 17 বছরে নেপালের 14 বার সরকার বদল হয়েছে, অর্থাৎ কেউ নিজের 5 বছর মেয়াদকালও পূরণ করতে পারেনি। দেখা গিয়েছিল কেপি শর্মা ওলি, পুষ্পকমল দাহাল, শের বাহাদুর দেওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী হওয়ার জন্য মিউজিক্যাল চেয়ার খেলা হতো। শুধু কারাপশন নয়, বেকারত্ব এত বেশি বেড়ে গিয়েছিল যার জন্য প্রায় 70 লাখ ছেলে মেয়ে বাইরে চলে যেত কাজের সন্ধানে। এমনকি কিছু পয়সার জন্য নেপালের ইউথ রাশিয়া ইউক্রেনের যুদ্ধেও সামিল হয়েছিল। কোভিডের মধ্যেও সবাই এনাফ ইজ এনাফ লেখা ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়েছিল। 17 বছর আগে যে নেপাল হিন্দু কালচারকে মেনে চলতো, সরকার সাধারণ মানুষকে বোঝানো শুরু করলো প্রোগ্রেসিভ হওয়ার জন্য ইউরোপিয়ান কালচারকে গ্রহণ করতে হবে। আজকের দিনে বিশাল জনসমাগম আর দাঁতে দাঁত চেপে চলতে থাকা প্রোটেস্টের সামনে সরকার হার মানতে বাধ্য হলো। হোম মিনিস্টার রিজাইন করে দেন আর সোশ্যাল মিডিয়ার উপর থেকে ব্যান তুলে নেয়, কিন্তু তাতেও জনগণ শান্ত হলো না আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ঘরে আগুন লাগিয়ে দেয়। বাধ্য হয়ে নেপাল আর্মি হেলিকপ্টারের সাহায্যে সব মন্ত্রীদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে। ফাইনালি 9 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি রিজাইন করে দেন। নেপালে এখন প্রোটেস্ট বন্ধ। নেপালের ইউথ একটা সিস্টেমেটিক রিফর্মস চাইছে। এবার থেকে যখনই কারাপশন আর নেপোটিজম বাড়বে, তার সাথে সাধারণ মানুষের আওয়াজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, তখনই লাইভ এক্সাম্পল হিসাবে নেপালের কথা সবার মনে পড়বে। আপনার কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানান।